শিয়ারা সর্বনাশ করছে দুইটা জিনিস। একটা জিনিস হলো মুসলিম উম্মার খিলাফতকে ধ্বংস আগে করেছে, এখন ধ্বংস করার চেষ্টা করছে। এমন একটা কাজ করেছে, 12 ইমাম হলো তাদের শর্ত। ইমানের রুকুন কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা। ইসলামের রুকুন হলো কয়টা? 5টা। এখন ইমাম সাব্যস্ত করার জন্য করছে কি? আল ঈমানু বিল ইমামা জুজউম মিন ঈমানি বিল্লাহ। এইগুলো তো বুঝবেন না। রাষ্ট্র ক্ষমতাকে আয়ত্ত করা হলো আল্লাহর সাথে ঈমান পোষণ করার অংশ। নাউজুবিল্লাহ। অথচ এটা ঈমানের অন্তর্ভুক্ত নয়। এমনকি ওয়া তাবিরু শিয়া রুকনাম মিনাল ইসলাম। ইমামতকে তারা ইসলামের রুকুন বানিয়েছে, ঈমানেরও রুকুন বানিয়েছে। অথচ ঈমানের রুকুন আর ইসলামের রুকুন সম্পূর্ণ আলাদা হওয়া উচিত। তারা উল্টা দিয়েছে, এটা ওরা করেছে 5টা 6টা। এরপরেও বাংলাদেশে চলছে সেই জিনিস। সর্বশেষ কথা বলছি, রাষ্ট্রীয় ক্ষমতায় আগে ইমামত প্রতিষ্ঠা করতে হবে। আকীদা হলো শিয়া রাফেজীদের আকীদা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কিযবুম বিইজমাইল মুসলিমিন বাল হুয়া কুফরুন। তিনি বলছেন আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো শিয়াদের আকীদা। এই খোমেনি চালু করলো, আর এটাই মুসলিম বিশ্বের রাজনীতি হিসাবে, ইসলামী রাজনীতি হিসাবে চালু হয়ে গেল। ইবনে তাইমিয়া সেই যুগেই বলে গেছেন, 28 পৃষ্ঠায় তিনি বলেছেন এটা হলো মুসলিম উম্মার উপরে মিথ্যাচার, এটা হলো একটা কুফরি আকীদা। 28 পৃষ্ঠা হলো মিনহাজুস সুন্নাহ। অতএব শিয়াদের উপরে ভক্তি করা যাবে না, ইরানকে বাশার আল আসাদকে চুমু দেওয়া যাবে না, অতি ভক্তি দেখানো যাবে না। এরা মুসলিম উম্মার শত্রু। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন মুসলিম উম্মাকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হারামাইনকে রক্ষা করেন, শিয়াদেরকে যেন আল্লাহ পর্যদুষ্ট করেন। আজকে রাশিয়া যেভাবে সিরিয়ার সালাফি বিদ্রোহের উপরে আক্রমণ চালাচ্ছে, আল্লাহ তুমি রাশিয়াকে উচিত শিক্ষা দান করো। অতএব আল্লাহ যেন পুরো মুসলিম উম্মাকে শিয়াদের এই কবল থেকে যেন রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আপনি অন্তর থেকে দোয়া করুন। যেখানে এই সিরিয়াতেই বলতে গেলে অনেক কথা চলে আসে, আমি শেষ করে দিই। সিরিয়াতেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কবর রয়েছে, সিরিয়াতে ইবনে হাজার আসকালিনের কবর, সিরিয়াতে ইবনুল কাইয়িমের কবর, সিরিয়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহর কবর। এই সমস্ত মুনিশি সব সিরিয়াতে অবস্থান করেছেন, এবং সিরিয়া হলো জ্ঞান কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মক্কাও একসময় ঠাই পাবে না, 2 জায়গায় ঠাই পাবে, একটা হলো ইয়ামান আর একটা হলো সিরিয়া। সেখানে গেলে তোমরা নিরাপত্তা পাবে। এটা সিরিয়া সম্পর্কে, ইয়ামান সম্পর্কে হাদিসে পৃথক অধ্যায় রয়েছে। আল্লাহ তুমি মুসলিম উম্মার এই 2 ভূখণ্ডকে শিয়াদের সন্ত্রাসীদের থেকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমেরিকা ব্রিটেনের ষড়যন্ত্র থেকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা।